যত কষ্টকর হোক না কেন, সত্য যত কষ্টকর হোক না কেন, হালাল কামাই যত কষ্টকর হোক না কেন, জীবনে চলার পথে তোমার সব দুশ্মন হয়ে যাবে, কিন্তু তারপরেও তুমি হকের পথ থেকে যাইতে পারবা না। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম খেয়ে আল্লাহ বলতেছে সমস্ত মানুষ কি খসারার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা, এরা ব্যতীত কারা, আমান, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান আনা এক জিনিস, এরপর ওয়া আছে যারা এরপর এটার উপর আমল করে, এই দুটো না কামিয়াব হয়নি। আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত কিছু করি না কেন, এখানে তো আমাদের হকের পথে থাকাই কামাই কিনা এটা দেখতে হবে। এরপর আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন আমি যদি আমার ভিতরকে পরিশুদ্ধ হকের জন্য তৈরি করতে না পারি, তাহলে আমি কখনো বাতিলের সামনে দাঁড়াতে পারবো না। আমি নিজেই বাতিলের সাথে আছি। খালি একজনের বিরুদ্ধে একটা কথা বলে দিলে হয়ে গেল, আমি নিজেই কামাই। আমার কথাবার্তা, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, সর্বক্ষেত্রে আমি রাসূলের বিদ্বেষী, সর্বক্ষেত্রে আহলে বাইতের বিদ্বেষী। আমি যা কামাচ্ছি, আমি যে কথা বলতেছি, আমি যে লেনদেন করতেছি, আমি যে সর্বক্ষেত্রে সবকিছু কোরআন হাদিসের কথা বলতেছি, সেখানে আমি কি করতেছি? খেয়ানত করতেছি প্রতি মুহূর্তে। তো আমার কামাই খেয়ানত, কামাইয়ের মধ্যে মিথ্যা, কামাইয়ের মধ্যে হারাম, কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই, কথার মধ্যে কোনো কিছু নাই, আমার মধ্যে কোনো রকমের হক বলতে কিছুই নাই। তো হক না থাকলে আমি যতই নামাজ রোজা পড়ি না কেন, আমি এই জিদ গ্রুপের লোক চলে গেলাম। এই জিদও নামাজি ছিল, এই জিদও ইমানদার ছিল, এই জিদও কোরআন পড়তেন, এই জিদের গ্রুপে সবাই কোরআন পড়তেন, হাদিস পড়তেন, তারা নামাজি ছিল, তারা সবকিছু করতে না, কিন্তু তারা হকের উপর ছিলেন। তারা কি হকের উপর ছিলেন না? হকের উপর থাকলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বায়াত করতেন। ইমাম হোসেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমাদেরকে দেখাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছেন যে হকের উপর না থাকলে সে যেই হোক না কেন, যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত বড় আলেম হোক, যত কিছু হোক না কেন, তাকে ফলো করা যাবে না। এই জন্য আল্লামা ইকবাল সুন্দরভাবে বলে দিয়েছে, তোমার ভিতরে কারবালা ঘটাও। তোমার ভিতরে কি করো? কারবালা করো তোমার ভিতরে হকের জন্য। হক যত তিতাই হোক না কেন, যত কষ্টকর হোক না কেন, সত্য যত কষ্টকর হোক না কেন, হালাল কামাই যত কষ্টকর হোক না কেন, জীবনে চলার পথে তোমার সব দুশ্মন হয়ে যাবে, কিন্তু তারপরেও তুমি হকের পথ থেকে যাইতে পারবা না।